ওর সাথে কোথায় যাচ্ছিস? ও আমার বন্ধু নোচে চৌধুরী, বেনফিশে ওর একটা চাকরির জন্য এসেছে। থাক, ওর পরিচয় আমাকে দিতে হবে না, ওকে আমি খুব ভালো করে চিনি। একটা তোলাবাজ, প্রদীপ রায়ের ভাড়াটে গুন্ডা। তুই ভুল করছিস বড়দা, ও প্রদীপ রায়ের গুন্ডা নয়। ওকেই জিজ্ঞেস কর যে ও প্রদীপ রায়ের বাড়িতে যায় কিনা। প্রদীপ রায়ের বাড়িতে গেলে প্রদীপ রায়ের গুন্ডা হয়ে গেল? মেজদা ছোটদা তো রোজ দুবেলা প্রদীপ রায়ের বাড়িতে যায়, তাহলে তো বলতে হয় মেজদা ছোটদা প্রদীপ রায়ের ভাড়া করা গুন্ডা। আমার সঙ্গে তর্ক করবি না, চল আমার সঙ্গে। বড়দা আমার হাতটা ছাড়, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওর মতন একটা তোলাবাজের সঙ্গে তোর কি কথা থাকতে পারে? চল আমার সঙ্গে। বড়দা ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসার আর লোক পেলি না? আয়। ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে বড়দা, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ওর হাতটা ছেড়ে দাও। তুই ওর গায়ে হাত তুলে আমি কিন্তু থানা পুলিশ করবো। বড়দা যে রাস্তার মধ্যে আমার সঙ্গে এরকম ছোট লোকের মতো ব্যবহার করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। রতন যখন তোকে ওর অটোতে করে চলে আসতে বলেছিল, তুই চলে আসতে পারতিস, বাড়িতে এসে না হয় ওকে বুঝিয়ে বলতিস। মা যা একটা কথা বলো না, তখন আমি বড়দার সঙ্গে চলে এলে রোজে কি ভাবতো বলো তো? আর তখন বড়দার কি মেজাজ ছিল তা তো তুমি জানো না। অটো চালিয়ে চালিয়ে বড়দার মাথাটা আরো মোটা হয়ে গেছে, একটা ছোট লোক হয়ে গেছে। কার সম্বন্ধে তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস যে বড়দা তোদের জন্য এত করেছে, সে কিনা ছোট লোক, মাথা মোটা? আমাদের জন্য কিছু করেছে বলে রাস্তাঘাটে এরকম ব্যবহার করবে? আজই প্রথম বুঝলাম পর কখনো আপন হয় না। জানিস মেজদা, আমি বড়দাকে কত করে বললাম নচে আমাদের কলেজের বন্ধু, তবু ওর সম্পর্কে এত বাজে বাজে কথা বললো। আর নচেও রেগে গিয়ে বড়দাকে একটা ঘুষি মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তোর সামনে নইচে বড়দাকে মারলো আর তুই কিছু বললি না? এ তো সবে শুরু মা। দাদা এমএলএ প্রদীপদার পেছনে লাগতে গেছে, একদিন এমন মার খাবে না। তুই কিছু চিন্তা করিস না রুনু, তোর পাশে আমি আর মেজদা আছি। আমি কাল সকালে গিয়ে নোচেকে বাড়ির থেকে ডেকে আনবো, তারপর বড়দার চোখের সামনে দিয়ে তোদের দুজনকে নিয়ে যাব, কালীঘাটে গিয়ে বিয়ে দেবো। দেখি বড়দা কি করতে পারে। হ্যাঁ, এখন তো তোরা লায়ক হয়ে গেছিস, পেছনের ফেলে আসা দিনগুলোর কথা একবার ভাবলি না? ওই ওই বোধহয় উনি এলেন। চল চল, তুই আমাদের ঘরে যাবি, চল, আজ থেকে তুই আমাদের সাথে খাবি। হ্যাঁ চল তো, চল। মা গ্লাস জল দেবে? হ্যাঁ আনছি। বুঝলি রুনু, নোচের সঙ্গে কিন্তু তোকে দারুণ মানাবে। আরে কিচ্ছু চিন্তা করিস না, আমরা আছি না দুবাই। বল। হ্যাঁ রুনু, স্বপন ঠিকই বলেছে, আজ থেকে নোচে এই বাড়ির জামাই, তোর বিয়ের ব্যবস্থা আমরা করছি।
তুই ওকে আর কিছু বলতে যাস না। ও যার তার সঙ্গে মিশবে, যা ইচ্ছে তাই করবে, আর ওকে কিছু বলা যাবে না। ও যখন ওর ভালোটা বুঝতে চাইছে না। মা, আমি হচ্ছে ওর বড়দা। এইটুকু বয়স থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও ভুল করে তিলে তিলে শেষ হয়ে যাবে, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? হ্যাঁ, তাই দেখবি। ওর মেজদা ছোটদার কথায় নাচছে, তুই কিছু বলতে গেলে ও তোকে অপমান করবে। নতুন করে আর কি অপমান করবে মা? এক হাট লোকের মাঝখানে ওর চোখের সামনে নোচে আমাকে মেরেছে, আর নোচেকে মারতে গেলে ও আমাকে বলেছে যে ও থানা পুলিশ করবে। এর চেয়ে বেশি আর বাড়িতে কি অপমান করবে মা? মাথা গরম করিস না রতন। আমায় ডাকছিস? কাল থেকে তুই আমাকে জিজ্ঞাসা না করে বাড়ি থেকে বেরোবি না। বেরোবো না মানে? আমার কলেজ আছে না? আজ তো নিজের চোখে দেখলাম যে তুই কলেজে গিয়ে কি করিস। তোকে আর কলেজে যেতে হবে না। তুই মূর্খ হয়ে আছিস বলে আমাকেও মূর্খ হয়ে থাকতে হবে নাকি? কি বললি? কি বললি? মা, মা, তুমি তোমার এই বড় ছেলের হয়ে যখন তখন আমার গায়ে হাত তুলবে না। আমি তো অন্যায় কিছু বলিনি। একটা মূর্খ অটোওয়ালাকে মূর্খ বলেছি। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে, আমি থাকতে তোরা ওর বিয়ে দেওয়ার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি? তোরা এত বড় কথাটা ওকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এই বাড়ির বাইরে যাবে না। দেখ, আমি নয় ওর নিজের দাদা নয়, কিন্তু তোরা তো ওর নিজের দাদা। আর তোরা তো ওই নোচেকে এমএলএ প্রদীপ বাবুর বাড়িতে দেখেছিস। নোচের মতন একটা তোলাবাজ গুন্ডা কি আমাদের রুনুকে বিয়ে করার যোগ্য? দেখ এটা। এটা কি? রুনু, তুই ওটা দাদাকে দিলি? দাদা কি লেখাপড়া জানে যে ওটা পড়তে পারবে? শোন দাদা, ওটা রুনুর বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওর বয়স এখন 22। মেয়েরা যখন 18 বছর পেরিয়ে যায় তখন ওরা সাবালিকা হয়ে যায়। ওদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না। তার মানে মেয়েরা সাবালিকা হয়ে গেলে তারা যতই ভুল করুক সবাইকে দূর থেকে দাঁড়িয়ে তা চুপচাপ দেখতে হবে? হ্যাঁ, আইন তাই বলে। এ কেমন আইন? এই এক টুকরো কাগজ আমার ছোট্ট বোনটাকে বুক থেকে কেড়ে নিয়ে যাবে। এ কেমন আইন? আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। রনু, আমি তোর মা হয়ে আমি তোকে কোনো অভিশাপ দেব না। শুধু এটুকু বলবো, রতনের এক ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে তাহলে বন্যা হয়ে তোকে ভাসিয়ে নিয়ে যাবে। শেষমেশ জয়টা তাহলে আমাদেরই হলো।